আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ধারার অঙ্ক অনুশীলনী 3-এর 1 13-র 1 আমরা শিখব। 13-র 1 এর 1 নম্বর অঙ্ক। এখানে একটা ধারা দেওয়া আছে 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস ... সর্বশেষ দেওয়া আছে আমাদের 111। ধারাটির পদ সংখ্যা কত আমাদের জানতে বলা হয়েছে। যেমন 13 একটা পদ, 20 একটা পদ, 27 একটা পদ, তাহলে এইভাবে 111 কততম পদে আছে। যেরকম আমাদের যদি বলা হইতো যে 34 কততম পদ, তাহলে আমরা বের করব 1 2 3 4 চতুর্থতম পদ। ঠিক তদ্রূপ আমাদের কিছু গ্যাপ দিয়ে বলা হয়েছে 111 কততম পদ, তাহলে আমরা বের করব কি 111 কততম পদ। তাহলে এই ধারাটা সমান্তর ধারা। ধারাটা কি সমান্তর ধারা? কেন? যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করি তাহলে সমান। 20 থেকে 13 মাইনাস করলে আমাদের 7 আসে, আবার 27 থেকে 20 মাইনাস করলে আমাদের 7 আসে, 34 থেকে 27 মাইনাস করলে আমাদের 7 আসে। তাহলে এই ধারাটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার পদ সংখ্যা বের করার জন্য আমাদের প্রথমত n-তম পদ বের করার জন্য, যে কোনো পদ বের করার জন্য n-তম পদ বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা তাহলে মনে করি n-তম পদ এত, তাহলে n-তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে 111। এখন আমরা এখানে একটু রাফ করে নেব। এর মানটা কত? এর মান হচ্ছে প্রথম পদ, হ্যাঁ, a সমান 13। আর তাহলে 13 বসিয়ে দিলাম, প্লাস n এর মান আমরা বের করব। ডি এর মান সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে ডি সমান 20 মাইনাস হচ্ছে কত? 13। এখন বা এখানে বসিয়ে দিলাম কত? 7 সমান হচ্ছে 111, বা 13 প্লাস 7n, 7 দিয়ে nকে গুণ করলে 7n, 7 দিয়ে 1কে গুণ দিলে মাইনাস 7 সমান হচ্ছে 111। এখন 13 থেকে 7 মাইনাস দিলে আমরা জানি 6 প্লাস 6 7n সমান হচ্ছে 111। মানে এই 6টা এদিকে সমানের এই পাশে গেলে, এইটা তো প্লাসের ছিল, এই পাশে নিয়ে গেলে আমাদের মাইনাস হবে। 7n সমান 111 মাইনাস 6, বা 7n সমান 105, 5 6 11, হ্যাঁ, বা n সমান 105 বা হচ্ছে 7, বা n সমান আমাদের আস্তে আস্তে ভাগ করলে 10-এর মধ্যে যা হচ্ছে 1, 7 থেকে 7 3, 35, 5 7 35, তাহলে আস্তে আস্তে আমাদের 15। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের কত? গ 15, হ্যাঁ, 15। এখন আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনের অঙ্কটা শিখি। বলা হয়েছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ... প্লাস দেওয়া আছে 62। ধারাটি কি? একটি সসীম ধারা? হ্যাঁ, ধারাটি অবশ্যই একটি সসীম ধারা, কারণ হচ্ছে 62-র পর কিন্তু আর কোনো নেই। যদি অসীম হইতো তাহলে আমাদের ... দিয়ে চিহ্নিত করা থাকতো, অর্থাৎ এখানে 62 পর্যন্ত এসেই সেটা স্টপ হয়ে গেছে। সুতরাং এটি একটি সসীম ধারা। 1 নম্বরের সঠিক। একটি গুণোত্তর ধারা কিনা? হ্যাঁ, গুণোত্তর ধারা যদি হয় তাহলে আমাদের দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সমান হবে, কিন্তু এটা না। এটা হলো 8 মাইনাস হচ্ছে দ্বিতীয় পদ, 8 থেকে 5 প্রথম পদ মাইনাস করব, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করব। 8 থেকে 5 মাইনাস করলে থাকে 3,
তাহলে আবার 11 থেকে 8 যদি বিয়োগ দিই তাহলেও থাকে 3। 14 থেকে 11 মাইনাস করলে সেখানেও থাকে 3। তাহলে এটা একটা সমান্তর ধারা, তাহলে এটা একটি গুণোত্তর ধারা। এটা কিন্তু আমাদের সত্য নয়, এটা আমাদের মিথ্যা। এই ধারাটির 19তম পদ 59। তাহলে আমাদের বের করতে হবে 19তম পদ 59 কি না, 19তম পদ 59 কি না। তাহলে আমরা একটু দেখি 19তম পদ আমাদের 59 কি না। প্রথমত আমাদের 19তম পদ যে কোনো nতম পদ বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে 19তম পদ বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে a প্লাস n এর মান হচ্ছে 19 মাইনাস হচ্ছে 1, ডি এর মান আমরা ডি এর মান 8 থেকে 5 চলে গেলে মাইনাস হচ্ছে আমাদের হচ্ছে 3, সাধারণ অন্তর হচ্ছে 3। তো এর মানটা হচ্ছে প্রথম পদ 5 প্লাস 19 থেকে 1 গেলে 18, 18 গুণন হচ্ছে 3। এখন 5 প্লাস 3 ওটা 24, 24 4, 3 একে 3, 4 5, 5। তাহলে 5 থেকে 54, 5 9। তাহলে আমরা এটা প্রমাণিত হয়েছে 19তম পদ 59। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 1 এবং 3। 1 এবং 3 হচ্ছে আমাদের খ নাম্বার। হ্যাঁ,